বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য মানে ছিল শক্তিশালী স্থলবাহিনী, কিন্তু গত কয়েক দশকে ওয়াশিংটনের রণকৌশলে এসেছে নাটকীয় পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই আগ্রাসী আমেরিকা এখন কেন সরাসরি স্থলযুদ্ধে নামতে নারাজ? ভিয়েতনাম থেকে আফগানিস্তান, দীর্ঘস্থায়ী যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা বদলে দিয়েছে পেন্টাগনের হিসাব নিকাশ। এখনকার যুদ্ধ মানেই প্রযুক্তির লড়াই। মার্কিন কমান্ডোদের বুট নয়, বরং শত্রুর ডেরায় হানা দিচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর ঘাতক ড্রোন হামলা আর সাইবার অভিযানের মাধ্যমে নিজেদের ক্ষয়ক্ষতি শূন্যে নামিয়ে আনাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। তবে এই কৌশল নিয়ে বিতর্কও আছে। সাবেক জেনারেল ডেভিড পেট্রিয়াস মনে করেন, আকাশপথে জয় আসলেও মাটিতে উপস্থিতি ছাড়া স্থায়ী স্থিতিশীলতা অসম্ভব। অন্যদিকে জন মিয়ার সেইমারের মতে, রাজনৈতিক ঝুঁকি ও আকাশচুম্বী খরচ এড়াতেই এই রিমোট কন্ট্রোল যুদ্ধের পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। কারণটাও স্পষ্ট, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে কয়েক ট্রিলিয়ন ডলার। বিপুল অর্থ আর লাশের মিছিলে দেশের ভেতরে জনমতকে করেছে ক্ষুব্ধ। তাই এখনকার কৌশল নিজেদের নিরাপদ রেখে প্রতিপক্ষকে দুর্বল করা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তি কি রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে? 2026 সালের ভূ রাজনীতিতে দূর থেকে চালানো যুদ্ধ কি সত্যি স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে? খোলা কাগজ, ঢাকা।